ফ্রান্স, রাশিয়া। না রে বন্ধু না, মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত পুরা বৈশাখী পড়েন, পাইছেন কই? তাশাহুদ যে পড়েন পাইছেন কই? কোন মাদ্রাসা? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। এই চাদরার নাম কি? এটার আগে যেটা গেছে এটার নাম কি? রজব। রজবের 26 তারিখ দিবাগত 27 রাত্রে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত কইরা আরশে আজিমে, লম্বা চূড়া ঘটনা, আরশে আজিমে নিচে, আরশে আজিমে যাইয়া নবী ঢুকতেছে না। আল্লাহ কো ঢুকেন না কেন? নবী কো জুতা দিয়ে খুইলা লই। আল্লাহ কো জুতা দুলে জলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি জুতা মুবারক নিয়ে ভিতরে ঢুকেন, ঢুকছে কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইলেন। সুবহানাল্লাহ বলেন। বসাইয়া কো বন্ধু, বন্ধুর বাড়ি তাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন? কো হালি আসি নাই, কিছু লই আইছি। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালি যত ইবাদত সব তোমার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। বন্ধুরে, মসজিদের ভিতরে হামায় একটা মুখ দিয়া কইছেন, বাইরে কোন শিরিক বেদাত। যাইও না অলির কাছে, যাইও না পীরের কাছে, যাইও না মুর্শিদের কাছে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানান 2টা। এক মুখে কোন মসজিদের ভিতরে, আরেক মুখে কোন বাহিরে। 2 মুখে যারা কথা বলে তারারে কি বলে? জোরে কোন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? 500 বছরের রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়বে, নিম্নে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, মুনাফিকটি কাফেরের পায়খানা খাইব। মুনাফিক হইয়া মরেন না, এক মুখে কথা বলবেন, 2 মুখে। অলির বিরুদ্ধে কথা কইেন না, অলির বিরুদ্ধে কথা কইলে আল্লাহর বিরুদ্ধে কথা হয়। অলি যেখানে আল্লাহ, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, অলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক আনা সুবহানি মাজি মুশানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদের কাছে যাইতো কো, মোল্লা গেলে বেদাত কো। এই মোল্লার পিছে নামাজ পড়া হারাম, সালাম দেওয়া হারাম, দাওয়াত করে খাওয়া হারাম। এই মোল্লা যে পেটে ভাত খাইবো, এই পেটে ভাত খাওয়া যাবে না। এই মোল্লা যে কাপে চা খাবে, কাপে চা খাওয়া যাবে না। এই মোল্লা যে গ্লাসে পানি খাবে, এই গ্লাসে পানি খাওয়া যাবে না। কারণ মোল্লা মিথ্যাবাদী মালাউন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ কইছে যাইতো, মোল্লা কো যাইও না। মোল্লা কি আল্লাহ মানছে, কোরআন মানছে। আমরা অলিদের কাছে কিরে যাই,
কেন যায়? খুব মনোযোগ বন্ধুরে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, কথা কইব আল্লাহর সাথে। কার সাথে? রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর একটা কথা শুনেন, আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইয়া, কথার দ্বারা আল্লাহকে খুশি করছে, এখানে কালিমুল্লাহ শব্দ এসেছে। আমার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে যাইতেছি কথা বলতে। মেয়েটা কো আমার একটা আরজি নিবেননি? কো আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে সালাম দিয়া আল্লাহকে ডাক, আল্লাহ গো তুমি আমার একটা আরজি আগে শোনো, অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। কি কথা? রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। কথাটা কইতা কইছে। আল্লাহ কো তুই গিয়া মেয়েটারে কইয়া দিস তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতো না। মুসা নবী আইসা খবরটা যখন জানাইছে, মেয়েটার কান্না দ্বিগুণ বেড়ে গেছে। এখন তো স্বামী তাকে ডিসাইড করে দিবে, বাঁচার কোনো পথ নাই। কানতে কানতে গড়ে গেছে, গড়ে বসে কানতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে স্বামী নারাজ, আমার গর্ভে কোনো সন্তান নাই, আরেক দিক দিয়ে স্বামী আইসা যদি খানা পানি না পায় আরো নারাজ হয়ে যাবে। এখন অল্প কিছু আটা ছিল, আটাটি কাই করতেছে আর কানতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে দরজার সামনে আইসে, আইসা কো মা এমন করে তুমি কান্দো কেন? কি তোমার ব্যথা বেদনা? মহিলাটাকে তুমি পাগল মানুষ কইলে তুমি বুঝদা না, এত বড় একজন সম্মানিত নবীর কাছে কইছিলাম, সমাধান পাইলাম না। হায় কাই কি সমস্যা তোমার বলো না? আমি দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী আইসা কইছে, আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। কোন সময় জানে স্বামী আমাকে ডিসাইড করে ফেলে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল আল্লাহর ওলি ডাক দিয়ে কোমা তোমার কষ্ট যাতনা ব্যথা বেদনা সব আমি শুনছি, এবার আমার একটা কথা শুনবানি। মহিলাটা কি তোমার কথা? আমি 7 দিনের অনাহার গোমা, খিদার যন্ত্রণা সইতে পারি না, একটা রুটি তুমি আমারে দিবানি, একটা রুটি খাওয়াইবানি। যদি খাওয়াইতা রুটিটা হাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম কারে কইব? মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? মহিলাকে এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বলে আল্লাহ সন্তান দিব, এটা কি সম্ভবের কথা নি? যাক দেখার না দূরের কথা, হাইতো চাইছে রুটিটা দিয়ে দিই, রুটিটা দিয়ে দিল। 1 নম্বর রুটিটা হায়া কমা খিদা তো নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা যদি আমারে দিতা, 2 নম্বর রুটিটা হায়া কইতাম আল্লাহরে তোমারে 2টা ছেলে দিত। মহিলা কইরা কি সম্ভব নি? হায় গায়ে মুসা নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে বলে আল্লাহ দিব, এটা কি সম্ভব নি? হাইতো চাইছে দিয়ে দেই, 2 নম্বর রুটিটাও দিছে। এইবার ডাক দিয়ে কোমা খিদা নিবারণ করলো না, তৃতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 3 নম্বর রুটিটা খাইয়া কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। এবার 3টা রুটি খাইয়া ডাক ডাক আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমার রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে।
জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। দিছে কে, দিছে কে, কইছে কে, জোরে কোন কইছে কে, দিছে কে। মুসা নবী কইছিল কার কাছে, মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহ কি কইছে, আল্লাহ কি কইছে? নাই। খুব মনোযোগ। এখন পাগলা কইছে আল্লাহ তিনটা ছেলে দিছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, নবগণের মুজেজা, অলিগণের কেরামত। বেলায়েতে ওলিদের পাওয়ার আল্লাহ কি দিয়েছে? আল্লাহ ওলিদের কাছে যাইতে কোরআনে কেন কইছে? খুব মনোযোগ দেন। এখন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না জান কো কি হইছে? আমি আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। আপনি আয়া কইছিলেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতাম না। মুসা নবী ও, মুসা নবী ও, আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন আমি একে একে তিনটা সন্তানের মা হয়েছি, তিনটা ছেলের মা হয়েছি। দিল কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো তুমি, আদম সুরত আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা হচ্ছে, আপনি আমার মা বাবা। বাবা আদমের বাবা নাই, মাও নাই, মা খাওয়ার মাও নাই, বাবাও নাই। এরা কোন নকশা? আল্লাহর নিজের কুদরতি হাতে, নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দাবি, আবার আদম সুরত করছো দাবি। তাই দেখি নবীজির গাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, হঠাৎ করে শুনতেছে জঙ্গলের ভিতরে পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ। কি কি? আরে কথা কই নাকি? তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ কও। তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। এই বন্ধ করবে আদব, শিরকি কথা কয় কি রে? আল্লাহর বলে গুনাহ আছে। মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী। কথাটা কইল কি? পাগলা আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। পাগলা রাউটাও করে না। মুসা নবী দৌড়াইয়া তোর পারে গিয়া, আল্লাহ তোমার কি গুনাহ আছে? ক নাই। ক কি রে? ক তোমার কি গুনাহ আছে? ক নাই। খাইছত কই? ক জঙ্গলের ভিতরে পাগলা কইতেছে রাস্তা দিয়ে আইতেছি, তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? ক এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতো না। আল্লাহ ক কামটা বেশি ভালো করলি না। সুবহানাল্লাহ কইতেন না। মুসা নবী কে হুদা কই কি? হুদাও কি তার পক্ষে? ও আল্লাহ তুমিও কি তার পক্ষে? ক না, পক্ষে না আবার বিপক্ষেও না। ফুল গেরান না, গেরান ফুল না, কিন্তু গেরান ফুল থেকে জুদা না। সূর্য আলো না, আলো সূর্য না, কিন্তু আলো সূর্য থেকে জুদা না। দেহ রুহু না, রুহু দেহ না, কিন্তু রুহু দেহ থেকে। কায়া ছায়া না, ছায়া কায়া না, কিন্তু ছায়া কায়া হইতে জুদা না। ক কি কইছে? ক তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় আর কইতো না। ক কামটা বেশি ভালো করলি না। হুদা তুমিও কি তার পক্ষে? ক তার পক্ষে না আবার। এই কথা কইয়া শেষ দিছে। ক না কি কইছে? ক হিদা কিরে কস না, মাফ কইরা দাও। ওহে রাব্বানা
তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। মুসা রে শোন, প্রথম জীবনেতে কইছে আর গাইছে তার যত গুনাহ আমার আছে, আমার যত গুনাহ আল্লাহ তোমার আছে জানা, আমার যত গুনাহ, আমার যত গুনাহ আল্লাহ তোমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার বডিটা আমার বডি, তার মুখটা আমার মুখ, জোরে কোন সুবহান। এখন চিন্তা কইরা দেখছে আমি হইতে হই আমি, মান্ত সুদম তোমান সুদি মান্তান সুদম তোজা সুদি তাকাস না গোদ বাদ আজি মান্দি গরম তাদি গড়ি। দেখো যদি আমি হয় রুহু হয় বা তুমি, তুমি যদি দেহ হও তো রুহু হব আমি, জোরে কোন সুবহান। এখন চিন্তা কইরা দেখছে আমি হই তুমি, তুমি হই আমি। এখন আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে, মাফ কইরা দাও হে রাব্বানা। তোরে কোন তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। পাগলা ডাক দিয়ে কল্লা তুমি কই কই, তোমার বান্দি তিনটে রুটি খাওয়াইয়া দিল আমাকে রে নিবানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে তিনটা ছেলে। কয়টা? তিনটা ছেলের মা কয়েক বছরের ভিতরে হয়েছে। মুসা নবী তোর পারে যাইতেছে, মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম দিয়া হুজুর শুই না যান, আল্লাহরে কইছিলেন আমার গর্ভে সন্তান আছে না করছে, এখন তিনটা ছেলের মা হইছি, কোন আল্লাহ দিছে? কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তুমি কই কই, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কোন নাই। তাহলে আমার কাছে না করছো, তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে তোমার বান্দি তিনটা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে, যদি কোন সুবহান। এবার আল্লাহ ডাক ডাক মুসা রে তুই কি জানতে চাস? কজি ক জানতে যদি চাস একটা কাম কর, বলি কি মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। কি খাইতে? কে কইতেছে? কে কইতেছে? এক টুকরা মানুষের মাংস খাইতে পারবি নি এনে দিতে? মুসা নবী একটু অপেক্ষা করো, যায় আমার আয়াম আয়া আপনজনের কাছে কইছে আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, তোরা কেউ দিবিনি, এক টুকরা দিবিনি। মানুষে তো মুসা পাগল হইয়া গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে হুদা দেখা দেয় না। হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, কই কিরে পাগল কইয়া মুসারে দৌড়াইতেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, হাজার হাজার মানুষে পাগল কইয়া দৌড়াইছে, মাংস পাইব কই? যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। দৌড়তে দৌড়তে একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগল ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হইছে, আমি পাগলটারে কি পছন্দ হয় না? আরো আসতে কম, আমার কাছে কি রে চাইল না? মুসা নবী ক পাগলা কই কি রে, মানুষের মাংস হয়তো আল্লাহ চাইছে, এটা আল্লাহ জানে, আমি জানি, পাগলা জানে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। বন্ধুরে এইবার পাগলা দেখো মুসারে, আল্লাহ তোর কাছে মানুষের মাংস হয়তো চাইছে, যার কাছে গেছ পাগল কইয়া তোরে দৌড়াইছে, কেউ তোরে দিল না। আমি পাগলটারে কি তোর পছন্দ হয় না? মুসা নবী কো তুমি কি দিবা? গুসলিংটি দিয়া জঙ্গলে শুয়া রইছে, বডি ডাকবারে শুকনা, জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা ডাক ডাক দে, সরি ডাগলাসটা আমার হাতে দে, দিছে। দিয়া ক এমন কথা কইছিনি, কোন জায়গার মাংস ডাকাইতো?
কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে খোদা এই কথা কইছে নি, কমেনশন কইরা কইছে না। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে।